ইউরোপ জুড়ে বাড়ছে করের বোঝা, কঠোর হচ্ছে সরকারের নীতি, ঘোলাটে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। এসব কিছুর সঙ্গে কমছে বিনিয়োগের সুযোগ। ইউরোপের দেশে দেশে এমন অস্থিরতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না সেখানকার ধনীরা। তারা এতটাই ত্যক্তবিরক্ত যে দল ধরে দেশ ছাড়ছে সবাই। তবে এসবের মধ্যে একমাত্র ব্যতিক্রম সুইজারল্যান্ড। ধনীরা মনে করছেন ইউরোপের এই দেশটি এখন কেবল বিনিয়োগের জায়গা হতে পারে। তাই ইউরোপের বেশিরভাগ ধনী এখন সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন। সুইজারল্যান্ড ছাড়াও ইউরোপ ছেড়ে সেখানকার ধনীরা দুবাই ও সিঙ্গাপুরের মতো বিনিয়োগ বান্ধব দেশে পাড়ি জমাচ্ছেন। পরিস্থিতি এমন জায়গায় ঠেকেছে যে জার্মানি, নরওয়ে ও নেদারল্যান্ডস সহ কয়েকটি দেশ এক্সিট ট্যাক্স চালু করছে, যার মাধ্যমে দেশ ছাড়ার আগেই ধনীদের কাছ থেকে বিপুল পরিমাণ কর আদায়ের পরিকল্পনা করছে তারা। এখন দেশ ছাড়তে চাইলে ধনীদের বিশাল অঙ্কের কর গুনতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এক্সিট ট্যাক্স কি ধনীদের দেশ ত্যাগ ঠেকাতে পারবে, নাকি উল্টো তাদের আরও দ্রুত চলে যেতে বাধ্য করবে? জার্মানির জোট সরকার জলবায়ু নীতি এবং বাজেট নিয়ে একমত হতে না পারলেও এক্সিট ট্যাক্স চালুর ক্ষেত্রে সম্মতি জানিয়েছে। নতুন এই আইনের আওতায় 2025 সালের জানুয়ারি থেকে যদি কেউ 5 লাখ ইউরোর বেশি বিনিয়োগ ফান্ড নিয়ে জার্মানি ছাড়তে চান, তবে তাকে দেশটিতে অর্জিত মুনাফার ওপর আয়কর দিতে হবে। জার্মানির মতো নরওয়েও এক্সিট ট্যাক্স চালু করেছে। 2024 সালের শুরুতে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী যেসব ধনী ব্যক্তি স্থায়ীভাবে নরওয়ের বাইরে চলে যাবেন তাদের লাভের অংশের ওপর কর দিতে হবে। অন্যদিকে ফ্রান্সও অতীতে 75% সুপার ট্যাক্স চালুর চেষ্টা করেছিল, যার ফলে বহু ধনী ব্যক্তি দেশ ছেড়ে চলে যান। পরে দেশটির পার্লামেন্টে এই প্রস্তাব বাতিল করে দেয়। নেদারল্যান্ডসও একই ধরনের কর ব্যবস্থার সম্ভাব্যতা যাচাই করছে। অন্যদিকে ফিনল্যান্ড ও সুইডেন 2022 সালে এক্সিট ট্যাক্স চালুর পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তা বাতিল করেছে। ইউরোপের ধনী ব্যক্তিরা বর্তমানে কর স্বর্গ বা বিনিয়োগ বান্ধব দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন, যেখানে তারা কম কর এবং সুবিধাজনক অর্থনৈতিক পরিবেশ পাচ্ছেন। ইউরোপের বেশিরভাগ দেশে উচ্চ করের চাপ, যেমন সম্পদ কর, লভ্যাংশ কর, ক্যাপিটাল গেইনস ট্যাক্স এবং উত্তরাধিকার কর ধনীদের জন্য বাড়তি বোঝা তৈরি করছে। বিশেষ করে নরওয়ে 2022 সালে সম্পদ কর বাড়ানোর ফলে অনেক ধনী নাগরিক দেশ ছাড়তে বাধ্য হন। ধনীদের দেশত্যাগের এই প্রবণতা এতটাই বেড়ে যায় যে নরওয়ের বৃহত্তম ব্যাংক ডিএনবি সুইজারল্যান্ডে একটি অফিস খুলতে বাধ্য হয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কঠোর পরিবেশগত নীতিমালা, শ্রম আইন এবং কর সংক্রান্ত বিধিনিষেধ ব্যবসায়ীদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব নিয়মকানুন এতটাই জটিল যে অনেক ব্যবসায়ী ইউরোপের বাইরে গিয়ে ব্যবসা পরিচালনা করা বেশি সুবিধাজনক মনে করছেন। এই যেমন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ইউরোপের তুলনায় অনেক বেশি লাভজনক, ফলে ইউরোপের ধনী ব্যবসায়ীরা তাদের বিনিয়োগ যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছেন। এছাড়া দুবাই, সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলো শূন্য বা অত্যন্ত কম কর হার এবং বিনিয়োগ বান্ধব নীতির মাধ্যমে ধনীদের আকর্ষণ করছে, যার ফলে ইউরোপে বিনিয়োগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। নরওয়ের সোশ্যালিস্ট পার্টি এক অভিনব উদ্যোগ নেয়, লজ্জার দেয়াল বা ওয়াল অফ শেম তৈরি করে, যেখানে কর ফাঁকি দেওয়া বা দেশত্যাগী ধনীদের নাম প্রকাশ করা হয়। এই ধরনের পদক্ষেপ ধনীদের মধ্যে অস্বস্তি তৈরি করছে এবং তারা করবান্ধব দেশে যাওয়ার উপায় খুঁজছেন। অনেক দেশে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগণের মধ্যে ধনীদের প্রতি ক্ষোভ বাড়ছে, যা রাজনৈতিকভাবে কর নীতিকে আরও কঠোর করে তুলছে। ফলে ধনীরা এমন দেশে যেতে চাইছেন যেখানে তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং করের বোঝা কম হবে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট জানাচ্ছে, এক্সিট ট্যাক্স রাজনৈতিকভাবে সুবিধাজনক হলেও বাস্তবে এটি খুব বেশি রাজস্ব আনে না, কারণ ধনীরা সহজেই আইনের ফাঁক খুঁজে বের করতে পারেন। ইউরোপীয় আইন এই ব্যবস্থাকে জটিল করে তুলেছে। যেমন জার্মানির নতুন নিয়ম ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ স্থানান্তরের স্বাধীনতা সংক্রান্ত আইন লঙ্ঘন করতে পারে বলে মনে করে বিশেষজ্ঞরা।
নরওয়ের অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সংশোধিত এক্সিট ট্যাক্স 12 বছরে মাত্র $12 কোটি রাজস্ব আনবে, যা 2024 সালে দেশটির মোট রাজস্বের শুধু 0.04%। এ কারণে অনেক দেশ এক্সিট ট্যাক্স থেকে সরে আসছে। যেমন ফিনল্যান্ড ও সুইডেন 2022 সালে এই কর চালুর পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তা বাতিল করে। নরওয়েতে বিরোধী দলগুলো এক্সিট ট্যাক্সের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা জনমত জরিপে এগিয়ে রয়েছে। ফলে দেশটির ধনীদের জন্য এটি কিছুটা স্বস্তির খবর হতে পারে। রাজনৈতিক পালাবদলের ফলে হয়তো এই কর ব্যবস্থা দীর্ঘস্থায়ী হবে না। অন্যদিকে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো এক্সিট ট্যাক্স কার্যকর করার পথে এগোলেও এটি কতটা সফল হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ যদি করের বোঝা খুব বেশি হয় তবে ধনীরা কৌশল খুঁজে বের করে অন্য দেশে চলে যাওয়ার পথ বের করবেন। ফলে এক্সিট ট্যাক্স হয়তো ধনীদের দেশত্যাগ সম্পূর্ণরূপে ঠেকাতে পারবে না, বরং আরও নতুন বিতর্কের জন্ম দিতে পারে।